আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় শেয়ার করব যা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের সমাজে বহুত ঘটনা রয়েছে ভিত্তিহীন, যার কোনো ভিত্তি নেই। তার মধ্য থেকে অন্যতম হচ্ছে হজরত নূহ আলাইহিসসালামের কিস্তিতে মলত্যাগের ঘটনা, যা আমরা প্রায় সময় শুনে থাকি। নূহ আলাইহিসসালামের প্লাবন ও তার কিস্তির বিষয়ে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিবৃত হয়েছে, যা কম বেশি সবারই জানা আছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে এ বিষয়ে সমাজে বিভিন্ন কল্পনাহীনও প্রচলিত আছে। এই বিষয়ের একটি ঘটনা হচ্ছে, আল্লাহ তাআলার আদেশে নূহ আলাইহিসসালাম যখন কিস্তি বানালেন, তখন তার কওম তা নিয়ে ঠাট্টা মশকরা করতে লাগলো। এক পর্যায়ে তারা কিস্তিতে মলত্যাগ করতে শুরু করলো। একদিন এক কুষ্ঠরোগী তাতে মলত্যাগ করতে গিয়ে ময়লার মধ্যে পড়ে গেল এবং তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এই ঘটনা যখন এলাকায় জানাজানি হয়ে গেল, তখন লোকেরা এসে কিস্তি থেকে ময়লা অর্থাৎ মল সংগ্রহ করে তাদের রোগীদের ভালো করতে লাগলো। এমনকি তারা শেষ পর্যায়ে গিয়ে কিস্তি ধুয়ে ধুয়ে এর পানি সংগ্রহ করে নিয়ে যেতে লাগলো। এভাবে কিস্তি পরিষ্কার হয়ে গেল। আগেই বলা হয়েছে, এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো সহি সূত্র বা নির্ভরযোগ্য কোনো উদ্ধৃতি নেই। এটি সম্পূর্ণ মন গড়া একটি কাহিনী। সুতরাং তা বর্ণনা করা থেকে আমাদের সকলকে বিরত থাকা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভিত্তিহীন ঘটনা থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।